তো এখন আমরা আছি রায়গঞ্জে রেল স্টেশনে। তো আমাদের সাথে রয়েছে কবি বিনয় লাহা। তো তার সাথে দেখা করে খুবই ভালো বোধ হচ্ছে এবং আমি তাকে অনুরোধ করব যে সকল ভিউয়ার্সদের জন্য একটি যাতে কবিতা পাঠ উনি করেন। নমস্কার, আমি আজকে যে কবিতাটি পাঠ করব কবিতাটির নাম অনশোয়ার জন্য। আমি সারাদিন নীরবে থাকবো অনশোয়া, প্রয়োজনে কাঁদব যাতে অতীত ভুলে যেতে পারি। আমার সারা জীবনে বহু ঝড় এসে আমাকে নাস্তানুবুদ করে চলে গেছে। আমি দাঁড়িয়েছি প্রতিবারই, যেভাবে তোমার সামনে আজ দাঁড়িয়ে আছি। আমি কোনো দিন লোভে চক ডাস্টার ধরিনি, প্রবল সততায় এতগুলো বছর জীর্ণতায় পেরিয়ে গেছে। সৎ মানুষ কোনোদিনই বিলাস যাপনে মরেনি, বরং বারংবার বিবেকের দংশনে বেঁচে আছে। আমি শিক্ষায় দীক্ষায় প্রকৃতির প্রেমে ফিরে দেখেছি বোধিবৃক্ষ। পৃথিবীর ইতিহাসে নাবিকের জায়গা বড় কম। আমার জ্ঞান ও তাপস চোখে চিনে রাখি দুর্বৃত্তের ঠোঙা। আমি কোনো দুশ্চরিত্র ও দানবের ভয়ে মাথা নামাইনি। আমার কেনার রাস্তা কোনোদিনই সোজা নয়। আমাকে কেনার রাস্তা কোনোদিনই সোজা নয়। বিক্রি হতে চাইলে বাজারে আমাকে দেখতে পেতে। বোধহয় তোমার সাথে বাজারে কোনোদিনই দেখা হয়নি। অনশোয়া, আগে চেনো, তুমি কি চাও সেটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে বলো। ভান করে শ্রেষ্ঠ হওয়া দুষ্কর। কত প্রাণ হত্যা হয় রাতের আঁধারে, কত প্রাণ আত্মহত্যা করে। তুমি বোধহয় প্রেমের মানে জানো না। অনশোয়া, শরীর খোলা কোনো অপরাধ নয়। এর থেকে ভালো আগে চিনে নিও প্রত্যয়, তারপর নগ্ন হয়ে এসো একা একা। অনশোয়া, তোমার ছবি আঁকা শেষ হলে শুরু হবে নতুন অধ্যায়। তোমার ছবি আঁকা শেষ হলে শুরু হবে নতুন অধ্যায়। ধন্যবাদ কবি বিনয় লাহাকে আমাদেরকে এই সুন্দর মুহূর্ত উপহার করার জন্য।